2013 সালে নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন চলাকালে রেহানা পারভীন নামক এক আইনজীবীকে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 27 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরবিয়া খানমের আদালতের ভুক্তভোগী আইনজীবী রেহানা পারভীন বাদী হয়ে এই মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শাহবাগ থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে নির্দেশ দেন। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আমির হোসেন আমু, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, হাসানুল হক ইনু, শেখ ফজলে নূর তাপস, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বেনজির আহমেদ, যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক অপু উকিল, বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান সুহার। এছাড়া আরও 200 থেকে 300 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে 2013 সালের 29 ডিসেম্বর বিকেল 3:30টার দিকে সুপ্রিম কোর্টের সামনে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছিলেন 3 শতাধিক আইনজীবী। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ পুলিশের 40 থেকে 50 জন মাঠ প্রশাসনের পুলিশ তাদের উপর হামলা চালায়। এ সময় বাদী আইনজীবী রেহানা পারভীনকে বেধড়ক মারধর করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। লাবনী আক্তার, দৈনিক সংগ্রাম।